হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ডিজায়ার পকেট 3 নিয়ে। আর এটা এই সময়ের ওয়ান অফ দ্য বেস্ট গ্যাজেট, প্লাস হচ্ছে এটার খুবই হাইপ। আর আমরা যদি এটা মার্কেটে যাই, এটা কিন্তু অনেক সময় দেখা গেলো অ্যাভেলেবেল নাই, যেহেতু এটার ডিমান্ড অনেক বেশি। আর ডিমান্ড হওয়ার অনেকগুলো রিজন আছে, যেমন প্রিভিয়াসলি আমিও পকেট 2টা ইউজ করছি বেশ কিছুদিন, বাট আমি স্টিল পকেট 2 থাকার পরে পকেট 3 নিচ্ছি। এর বেশ কিছু রিজন আছে, যদি আমি দুই একটা বলি। যেমন এটা সেন্সর সাইজ, এটা হচ্ছে 1 ইঞ্চি সেন্সর, যার কারণে এর কালার ডেপথ ভালো পাওয়া যাবে। প্লাস হচ্ছে আপনার লো লাইট পারফরমেন্স, ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড যে ব্লারনেস, এটা অনেক বেটার পাওয়া যায়। তার পাশাপাশি এটা ভার্টিক্যাল প্লাস হচ্ছে হরিজন্টাল ভিডিওটা আপনি খুব ইজিলি করতে পারবেন। আর এটার কারণে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন ভিডিওগুলো যেগুলো খুব চলে, তা হচ্ছে ভার্টিক্যাল ভিডিওগুলো, এগুলো খুব ইজিলি আপনি করতে পারবেন। তার পাশাপাশি সবচেয়ে বড় ইম্প্রুভমেন্ট আমার মনে হয় এই ডিভাইসের ভিতরে, এটা হচ্ছে বিল্ট ইন সাউন্ড সিস্টেমের পাশাপাশি DJI Mic 2টা এখানে প্রোভাইড করছে কম্বো প্যাকেজের সাথে, যার কারণে আপনি যারা ব্লগিং করে, যাদের কাছে সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয় তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে এই ডিভাইসটা। সো এছাড়াও এই ডিভাইসের বেশ কিছু কি ফিচার আছে, যেমন আপনারা যদি ভিডিও ধরেন, ভিডিওতে ম্যাক্সিমাম 4K 120 FPS পাওয়া যায়, প্লাস হচ্ছে লক পাওয়া যায়, লক মোডে ভিডিও করতে পারবেন। সো এছাড়াও বেশ কিছু ফিচার আছে যেগুলো হয়তো আপনি পারচেস করবেন কিনা আপনার ডিসিশন নিতে ইজি হবে। তার পাশাপাশি কোনো ড্রব্যাক থাকলে তাও আমি ভিডিওর শেষে আমি শেয়ার করবো। মোটামুটি 1 মাস থেকে বেশি আমি এটা ইউজ করতেছি। সো আশা করি এই ভিডিও শেষে আপনি ইজিলি ডিসিশন নিতে পারেন এই ডিভাইসটা আপনার জন্য কি না। সো লেটস মেক ইট। সো আমি ক্রিয়েটর কম্বো প্যাকেজটা নিয়েছি, আর এই প্যাকেজের সাথে সুন্দর একটা ব্যাগ আসে। ব্যাগটা কিন্তু খুবই অর্গানাইজলি করা হয়েছে। এর ভিতরে আপনারা বেশ কিছু ডিভাইসে পাবেন, যেমন হচ্ছে আপনি ট্রাইপড মাউন্ট, প্লাস হচ্ছে Mic 2, এক্সট্রা ব্যাটারি প্যাক, প্লাস সাথে সাপোর্টিং যে হ্যান্ডেলটা, এটা বেসিক্যালি কোনো আপনাকে ডিভাইসের সাথে ডিরেক্ট কোনো কাজ করবে না। স্টিল এটা হচ্ছে কমফোর্টেবলের জন্য, ডিভাইসটা একটু ধরতে একটু কমফোর্টেবল হওয়ার জন্য এটা আপনি একটু কমফোর্টেবল হবে এই ডিভাইসটা ধরে। বাট এটা ছাড়াও আপনি সব কিছু করতে পারেন, প্লাস হচ্ছে কমফোর্টেবল, প্লাস হচ্ছে এখানে একটা আপনার মাউন্ট আছে, যেটা দিয়ে আপনি ট্রাইপড কিংবা এখানে এই স্ট্যান্ডে এটা আপনি মাউন্ট করতে পারবেন। সেটা আমি খুলে রাখলাম। আর এই ডিভাইসের ভিতরে বিল্ট ইন আপনার রিসিভার আছে, রিসিভার সাথে আপনি ডিরেক্ট Mic 2টা আপনি ইউজ করতে পারেন, কানেক্ট করতে পারেন। সো এডিশনাল কোনো হ্যান্ডেল লাগবে না, যেটা প্রিভিয়াসলি আমাদের পকেট 2তে এডিশনাল একটা ডিভাইস লাগতো কানেক্টর হিসেবে অথবা রিসিভার হিসেবে এটা কাজ করতো। সো এটা লাগতেছে না, যার কারণে এটা অনেকটা কম্প্যাক্ট হয়েছে আগে থেকে। আর এটার কাভারটা যেহেতু সাইজটা আগে থেকে একটু বড় হয়েছে, কাভারটাও একটু বড় হয়েছে, স্টিল কমফোর্টেবলি এটা ফিট হয়। আর এখানে আপনার একটা হচ্ছে আপনার ব্ল্যাক প্রোমিস্ট, প্লাস হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রাখার জন্য চেম্বার করা আছে। আর সুন্দর মতেই এটা ফিট হয়ে যায়। প্লাস হচ্ছে আপনি উপরে আপনি এটাও এখানে, এটা কিন্তু আবার করা ভালো শক্ত একটা ম্যাগনেট এখানে দেওয়া। সো আপনি ইজিলি ক্লাইম্ব করতে পারবেন টি শার্টে অথবা অন্য কোনো জায়গায়। দেখেন এটা কিন্তু খুবই হার্ড, আবার এটা অপারেট করা খুবই ইজি। আমি অফ করে দিলাম। আর এটা চাইলে এখানে রাখা যাবে। সো এইগুলা ছিল মেইন কম্পোনেন্ট। তার পাশাপাশি এখানে একটা ক্যাবেল আছে, ক্যাবেলটা দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যাবেল সাথে থাকবে, এগুলাই ক্রিয়েটর কম্বোতে পাবেন। আর যদি আপনি স্ট্যান্ডার্ডটা নেন তখন এখানে এত কিছু পাবেন না, মেইন ডিভাইসটাই মেইনলি পাবেন। সো আমরা এখন কম্পোনেন্টগুলো এক পাশে রেখে এর ফাংশন নিয়ে ফাংশন অথবা এর যে মেইন কি ফিচারগুলোর কথা বলি। প্রথমে যেটা বলতে হয়, এটা হচ্ছে সেন্সর, 1 ইঞ্চি সেন্সর, যার কারণে আপনার লো লাইট পারফরমেন্স, প্লাস হচ্ছে ওভারঅল কালার ডেপথ, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খুবই বেটার পাওয়া যাবে। আর এটার যেই লেন্সের এটার যেই ফোকাল লেন্থ, এটা হচ্ছে 20 mm এর একটা ফোকাল লেন্থ এখানে কভার করবে। আর এটার ডিসপ্লেটা খুব ইজিলি রোটেট করা যায়। তার পাশাপাশি রোটেট করার সাথে সাথে ভিডিও অন করার অপশান আছে, যেটা আমি অফ করে রাখছি আমার কাছে। আমি ম্যানুয়ালি অফ অন করাটাই আমি সুইটেবল মনে করতেছি, যার কারণে আমি এটা অফ করে রাখছি। পরে আমি নেক্সট কোনো ভিডিওতে কিছু ফিচার নিয়ে অথবা কিছু কীভাবে আপনি এটা প্রপারলি অথবা স্মুথলি অপারেট করবে তার কিছু গাইডলাইন হয়তো আমি এর পরের ভিডিওতে দিব। সো এটা আমি আর এর পাশাপাশি এখানে দেখেন ডিসপ্লে আমি যদি নিচের দিকে ডাউন করি,
তখন হচ্ছে এখানে বেশ কিছু ফিচার চলে আসবে। এগুলো হচ্ছে বেসিক অপারেশনের। আর আমরা যদি এ পাশে সোয়াপ করি তাহলে লাস্ট ভিডিওটা আসবে এখানে। আর নিচ থেকে যদি আমি উপর দিকে নিয়ে যাই তখন কি ভিডিওর কোন সেটিংয়ে আপনি ভিডিওটা অথবা ফটোটা আপনি শ্যুট করবেন এগুলো চলে আসবে। সো এখানে আপনি ইজিলি ভিডিও রেজুলেশনগুলো আপনি দিতে পারেন 1080 4K। আর রেগুলার অপশানে আপনি ম্যাক্সিমাম 60 FPS পাবেন। আর আপনি যখন স্লো মোশনে যাবেন তখন 120 FPS পাবেন। স্লো মোশন যাওয়ার জন্য এখানে কর্নারে আপনি সাইন আছে, এখান থেকে আপনি স্লো মোশনে যাবেন। স্লো মোশন এখানে আসলে 4K-তে 120 FPS আর 1080-তে আপনি ম্যাক্সিমাম 240 FPS পাবেন। আর আপনি যদি এই পাশ থেকে আবার সোয়াপ করেন, এইখানে ম্যানুয়াল প্লাস হচ্ছে অটোর অপশনটা আসবে, তার পাশাপাশি মাইকের অপশনটাও আসবে। মাইকটা আমরা এখন অন করে দিই। মাইকটাও কানেক্ট করা কিন্তু খুব ইজি, জাস্ট পাওয়ারটা আপনি ওপেন করে এখানে লিঙ্কে ক্লিক করলে আর এখানে অপশনটা যদি আপনি অন করে দিন তাহলে কানেক্ট হয়ে যাবে। আর এই ডিভাইসে যদি আমি কোয়ালিটি নিয়ে কথা বলি, এটার মেকিং খুবই সলিড, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অথবা ব্যাক সাইডে যেই টেক্সচারটা করছে যার কারণে গ্রিপে এটা আরও স্মুথলি গ্রিপ হচ্ছে। সো আপনার এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন নাই, উইদাউট ডাউট এটা প্রিমিয়ার কোয়ালিটি এটা প্রোডাক্ট। আর এটা 2 ইঞ্চি ডিসপ্লের কারণে কিন্তু খুব ইজিলি আপনি ভিডিও অথবা ফটো করার পরে আপনি দেখতে পাবেন, প্লাস হচ্ছে কনফিগারেশনগুলো অথবা যেই ফ্রেমিংগুলো খুব সুন্দরভাবে করতে পারেন। বাট এর আগের ভার্সনটা কিন্তু 1 ইঞ্চি হওয়ার কারণে খুবই ছোট ছিল, একটু ডিফিকাল্ট হইতো যদি আমি 1 ইঞ্চি দিয়ে কাজ চালাইতাম। বাট স্টিল এটা হচ্ছে খুবই কমফোর্টেবল। আর এই ডিভাইসটা আপনি খুব ইজিলি ফ্রন্ট ফেস অথবা ব্যাকওয়ার্ডে জাস্ট এখানে একটা সিঙ্গেল একটা বাটনে ক্লিক করলেই ফ্রন্ট অথবা ব্যাকে চলে যাবে। আর তার পাশাপাশি এখানে যে অটো ট্র্যাকিং অথবা ফেস অটো ট্র্যাকিং অপশনটা আছে এটা খুবই অ্যাডভান্স। এটা অ্যাক্টিভ ট্র্যাক 6 যার কারণে খুব স্মুথলি মোটামুটি আপনার ফেস ট্র্যাকিংটা ভালোই করে। ইভেন কি ছোটোখাটো ডিস্ট্রাকশন হইলেও কিন্তু ফেস ট্র্যাকিংটা কন্টিনিউ করে যায়। আর এই ডিভাইসে এআইয়ের একটা ফিচার আছে যেখান থেকে আপনি বিউটি মোডটা পাবেন। আপনার চোখে কিংবা স্কিনের অথবা অনেকগুলো অপশন একসাথে করে আপনি বিউটি মডিফাই করা হয়। বাট আমি খুব একটা এটা লাইক করি না, যেহেতু সবগুলো অন করলে আপনাকে কিছুটা কার্টুন মনে হয়, যার কারণে এটা আমি খুব একটা পছন্দ করি না কিংবা আমি ইউজ করি না। বাট আপনারা যারা চান অথবা আপনারা ব্লগ করেন অথবা যারা বিউটি ব্লগ করেন তাদের জন্য হয়তো এটা ইউজফুল হতে পারে। সো এই ডিভাইসটা আপনি এই অবস্থায় শ্যুট করতে পারেন। বাট স্টিল আপনি যদি এই হ্যান্ডেলটা যদি আপনি ইনসার্ট করেন, এখন কিন্তু এটা ইনসার্ট করা কিংবা আপনার এটা ক্লিক করবে। বাট প্রিভিয়াস ভার্সনে এটা এতটা কমফোর্টেবল ছিল না, একটু ডিফিকাল্ট মনে হয়েছে আমার কাছে। বাট এই ভার্সনে এটা খুবই কমফোর্টেবল। আপনি এখন দেখেন স্মুথলি এটা আপনি অপারেট করতে পারবেন। আর এই ডিভাইসটা এই ফটোগ্রাফিতে খুব একটা এনকারেজ করা নাই, অথবা ফটোগ্রাফির জন্য এই ডিভাইস না ইজিলি আমরা এটা বুঝতে পারি। এটা যদি আমরা মেগাপিক্সেলে দিয়ে তাকাই 9.6 অথবা অ্যারাউন্ড 9 মেগাপিক্সেলের এই ফটো আপনি এখানে পাবেন। বাট প্রিভিয়াস ভার্সনে 16 আর 64 ছিল। সো এই ডিভাইসটা আমার মনে হয় টোটালি ভিডিওগ্রাফির জন্য সুইটেবল, অথবা ভিডিওগ্রাফিকে এম করে বানানো হয়েছে। আর এখানে ভিডিও অপশনে আপনি পাবেন হচ্ছে 4K-তে 60 FPS রেগুলার অপশনে। আর যদি আপনি স্লো মোশনে যান 120 FPS, আর আপনি যদি 1080-তে যান এটা 240 FPS আপনি এখানে পাবেন। সো ভিডিওগ্রাফির জন্য এখানে আপনি হিউজ একটা রেজুলেশন পাবেন, অথবা যে ভিডিওর আপনি কোয়ালিটিগুলো এটা খুবই স্মুথ পাবেন। আর ভিডিওতে এখানে আরেকটা এডিশনাল এখানে ফিচার এখানে অ্যাড হয়েছে, এটা হচ্ছে আপনি 10 বিট পাবেন ভিডিওর জন্য। তার পাশাপাশি যেই ভিডিওটা এটা আপনি চাইলে লগ নিতে পারবেন। এটা হচ্ছে আপনি 10 বিট ডিলগে আপনি এটা শ্যুট করতে পারবেন। আর এখানে আপনি ভিডিওতে আরেকটা অপশন পাবেন, এখানে এই পাশে করলে এখানে ফোকাস মোডে আপনি এখানে 3টা অপশন পাবেন। একটা হচ্ছে সিঙ্গেল ফোকাস, কন্টিনিউয়াস ফোকাস, আর একটা হচ্ছে কি প্রোডাক্ট শোকেসটা যখন করা হবে তখন আপনি যখন কোনো প্রোডাক্ট এভাবে দেখাবেন, যে ক্লোজেস্ট যেই প্রোডাক্টটা ধরেন এটা যখন দেখাবেন তখন কিন্তু যখন এখানে আপনি নিয়ে আসবেন তখন কিন্তু সামনের যেই প্রোডাক্টটা এটাই শো করবে, আর সরে নিলে আপনার রেগুলার ফোকাস হবে। সো যারা প্রোডাক্ট ডেমনস্ট্রেট করেন তাদের জন্য এই ফিচারটা অনেক হেল্পফুল হবে। আর ভিডিওতে এখানে আপনি 3টা গিম্বেল অপশন পাবেন। যেমন নর্মালি আমি ফলো মোডটা বেশি ইউজ করি, এটা কমফোর্টেবল। তার পাশাপাশি এখানে আপনি টিল লক হচ্ছে টোটালি আপনার যে কোনো মুডে মানে যে কোনো অ্যাঙ্গেলে আপনি যান এটা স্টেবল থাকবে। আর এরপরে এফপিবি আপনি যে কোনো দিকে যেতে পারবেন। আর এখন ফাইনালি নতুন একটা অপশন আসছে যেটা আগে ছিল না, এটা হচ্ছে এফপিবি এল টাইপের।
এটা আমি খুব একটা ইউজ করি না। আমি মোস্টলি ইউজ করেছি ফলো অথবা এপিবি মোডে, দুইটাই ইউজ করি। আপনার টিল লকটাও ইউজ করতে যদি হরাইজনটা টোটালি ফিক্স থাকবে। সো আমরা এখন এই ক্যামেরার কিছু স্যাম্পল ফটো প্লাস ভিডিও, এরপর এটা সাউন্ড টেস্টও আমরা করব। স্পেশালি আপনি কন্ট্রোল একটা এনভায়রনমেন্টের সাউন্ড কিন্তু মোটামুটি যে কোনো মাইকের ভালো হয়, বাট আমরা টেস্ট করার জন্য এটা বাইরে নিয়ে যাব। আর বাইরের সাউন্ডটা কেমন এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা মাইকের বাইরে যে মোটামুটি সাউন্ডটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো। সো ইজিলি আপনারা এটা বুঝতে পারবেন আপনাদের এই ডিভাইসে যে আউটপুটটা এটা আপনাদের জন্য ইউজফুল হবে কিনা। সো এখন আমরা ভার্টিক্যাল মোডে ভিডিও করতেছি, আর ইনবিল্ট যে সাউন্ডটা এটা আমরা পাচ্ছি। সো সাউন্ডটা কেমন আসতেছে আপনারা একটা আইডিয়া পাবেন, আর ভার্টিক্যালের মোটামুটি কেমন হবে ভিডিও করলে তারও একটা আইডিয়া পাবেন। মোটামুটি অন্ধকার হয়ে আসছে, তাও কিন্তু লাইটটা আমরা ভালোই পাচ্ছি। সো আমরা এখন মোটামুটি একটা ভালো ডিস্টেন্স থেকে ডিজায়ার মাইকটা টেস্ট করতেছি, ওয়্যারলেস মাইক। এখন আমরা নয়েজ যে ক্যান্সেলেশনটা এটা অফ করি নাই। সো আমরা কেমন সাউন্ড পাচ্ছি মোটামুটি আপনারা একটা আইডিয়া পাবেন। আর এটা মোটামুটি মানুষজন আশেপাশে অনেক আছে। সো একটা এমবিএন প্লাস হচ্ছে আদার নয়েজগুলো এখানে ক্যাপচার হচ্ছে। সো আমি এখন যেই নয়েজটা আছে নয়েজটার এখন আমি যে ক্যান্সেল করার যে অপশনটা এটা অন করে দিয়েছি। সো এখন মোটামুটি মনে হয় আশেপাশের এমবিএন্ট সাউন্ডটা প্লাস হচ্ছে মানুষজনের সাউন্ডটা কম আসতেছে। সো মোটামুটি লং ডিস্টেন্সের সাউন্ডটা কেমন পাবেন অথবা এই ধরনের এনভায়রনমেন্টের একটা আইডিয়া পাবেন। সো আশা করি আপনারা এই থেকে আপনাদের যে কাজগুলো করবেন এটার জন্য এটা সুইটেবল কিনা ইজিলি বুঝতে পারবেন। সো এই ডিভাইসের আরেকটা বড় ইমপ্রুভমেন্ট হচ্ছে এটার ব্যাটারি লাইফটা এখন হচ্ছে 166 মিনিট পাবেন। তার পাশাপাশি এটা ব্যাটারি সাইজটাও বড় হয়েছে, আর এর পাশাপাশি এটা কম্বোতে আপনি ব্যাটারি হ্যান্ডেল পাবেন, যেটা আপনি ইনসার্ট করলে আপনার ব্যাটারি যদি ব্যাটারি কম থাকে তখন এটা চার্জিংয়ের কাজ করবে। মোটামুটি আপনার যেই রেগুলার যে ব্যাটারি লাইফটা আছে এটা আরও অ্যাটলিস্ট আপনার মোটামুটি 100%-এর মতো একটা চার্জ করতে পারবে। সো ব্যাটারি লাইফটা আপনার অলমোস্ট ডাবল হয়ে যাবে ব্যাটারি হ্যান্ডেলের কারণে। আর ব্যাটারি হ্যান্ডেল আপনি যখন এটা দিবেন এটা একসাথে আপনি চার্জিং অবস্থায় আপনি শ্যুট করতে পারবেন। সো এটা একটা বিশাল একটা আপগ্রেড আমার মনে হয় এটার জন্য। আর এখানে ব্যাটারির জন্য আরেকটা বড় ইমপ্রুভমেন্ট হচ্ছে, এখানে আপনি 80% ব্যাটারি চার্জ করতে পারবেন আপনি 16 মিনিটে, আর ফুল চার্জ পাবেন হচ্ছে আপনি 32 মিনিটে। এটা ফাস্ট চার্জ অ্যাবিলিটির কারণে এটা অনেক ফাস্ট চার্জ করা যাবে। সো আপনি ব্যাটারি আপনার শেষ হয়ে গেলে আপনি ইজিলি যে কোনো জায়গা থেকে আপনার এই কেবল দিয়ে অথবা আপনার রেগুলার যে ফাস্ট চার্জার আছে এগুলো দিয়ে আপনি ফুল চার্জ খুব ইজিলি করতে পারবেন। আর এছাড়াও এই ক্যামেরাতে বেশ কিছু ইউনিক ফিচার আছে, যেমন আপনার এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে অথবা যে কোনো একটা পয়েন্টে রেখে আপনি অটো এই পয়েন্টটা আপনি সিলেক্ট করে দিলে আপনি মুভমেন্ট করলেও পয়েন্টটাকে ফোকাসে রেখে শ্যুট করবে। তার পাশাপাশি এখানে একটা সুন্দর একটা অপশান হচ্ছে স্পিন শট, এটা 90 ডিগ্রি অথবা 180-তে শ্যুট করবে, যেটা আমার মনে হয় কিছু ক্ষেত্রে এই ধরনের শটগুলো আপনার কাজে লাগতে পারে।
আর এই ডিভাইসে আপনি রেগুলার ফটোগ্রাফি অথবা ভিডিওর পাশাপাশি আপনি এখানে হাইপার ল্যাপস, মোশন ল্যাপস, প্লাস হচ্ছে একটা নতুন একটা অপশান আসছে, এটা হচ্ছে লো লাইট অপশান। লো লাইট অপশানে যদি আপনি শ্যুট করেন তখন কিন্তু লো লাইটও মোটামুটি একটা ভালো পারফরমেন্স আপনি এখানে দিবে। যদি আমি এখানে ড্রব্যাকের কথা বলতে চাই, আমার মনে হয় এটা পকেট হইলেও আপনার পকেট টুর তুলনায় কিন্তু এটার সাইজ বড় হয়ে গেছে। সো আমার মনে হয় এটা পকেটের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আর পকেটে রাখার পরে একটু আমি যদিও বেশি দিন ইউজ করি না, বাট পকেটে রাখার কারণে কিন্তু ছোটোখাটো কিছু ক্র্যাচ অলরেডি পড়ছে। আর এই ডিভাইসের আমার মনে হয় প্রাইসটা অনেক বেড়ে গেছে। যেমন আগে এটার কম্বো প্যাকেজ আপনি পাওয়া যেত অ্যারাউন্ড 45,000, এখন যদি আরও কম। আর এটার কম্বো কিন্তু এখন অ্যারাউন্ড 80,000, মানে অলমোস্ট ডাবল হয়ে গেছে। সো আমার মনে হয় প্রাইসটা অনেক বাড়ছে, যদিও কিছু ফিচার এখানে অ্যাড হয়েছে। তো আমার মনে হয় এইগুলো ছিল মোটামুটি এই ডিভাইসের যে মেইন ফিচারটা। তার পাশাপাশি আমরা ভিডিও প্লাস যে ফটো প্লাস যে সাউন্ডের টেস্টগুলো আমরা করলাম। আর এই থেকে আমার মনে হয় আপনারা ইজিলি ডিসিশন নিতে পারেন এই ডিভাইসটা আপনাদের জন্য কিনা। আর আমি যদি এটার ইউজারের কথা বলি, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, ভিডিও মেক করে, স্পেশালি যারা ব্লগিং অথবা সোশ্যাল মিডিয়ার জন্য যারা কন্টেন্ট ক্রিয়েট করে, প্লাস যারা ট্রাভেল করে, তাদের জন্য মনে হয় আমার এই ডিভাইসটা সুইটেবল। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমার 1 মাস ব্যবহারের পর যে আমার যেই ওপিনিয়নটা, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তার পাশাপাশি এই ডিভাইসটা কীভাবে আরও আপনারা খুব স্মার্টলি অথবা এফিশিয়েন্টলি ইউজ করবেন, এই নিয়েও আমরা কিছু ভিডিও সামনে আসবে। সো আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।